চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটা তোমাদের কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। যারা দেখছো তারা অবশ্যই জানো আমরা যেসব চরিত্রগুলো দেখেছি, আর্য সিংহ রায় একটা বড় কোম্পানির মালিক। রাস্তায় হঠাৎই একদিন দেখা হয়েছিল একটা ছোট্ট মেয়ে অপর্ণার সাথে। হাতে টাকা পয়সা ছিল না, অটো করে যাচ্ছিল। অপর্ণাই ভাড়াটা দিয়ে দিয়েছিল। সেখানে 2 টাকা পাওনা ছিল অটোওয়ালার কাছ থেকে, দিতে চাইছিল না, কিন্তু বলেছিল তুমি 2 টাকা না দিলে কি করে হবে? দেখো 2 কোটি টাকা থেকে যদি 2 টাকা বাদ দেওয়া যায় তাহলে কি 2 কোটি থাকবে? আর্য সিংহ রায় সবটা শুনেছিল। মেয়েটার ব্যবহার দেখে খুব খুশি হয়েছিল। ওরই কলেজে এসছিল নিমন্ত্রিত হয়ে, স্পেশাল অতিথি হয়ে। ভয় পেয়ে গেছিল অপর্ণা। ঘটনাচক্রে আলাপ হয়েছিল আর্য সিংহ রায়ের সাথে। ওর পরিবারের লোকজন সকলকে নেমন্তন্ন করেছিল অনুষ্ঠানে। সেখানে গিয়ে ওর বাবাকে অসম্মান করেছিল আর্য সিংহ রায়ের কিছু অফিসের লোকজন। ওর বাবা একটা শাড়ির দোকানে কাজ করে। ছেলে হয়েও শাড়ি পরে পরে দেখাতে হয় মহিলাদের। তারা বিশ্রীভাবে অসম্মান করেছিল, ড্রিঙ্ক করিয়ে দিয়েছিল। এটা সহ্য করতে পারেনি অপর্ণা, চলে গেছিল বাড়িতে। আর্য যেন এই ছোট মেয়েটার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কী ব্যাপার বুঝতে পারছে না। ওদের বাড়ি আসছে, এদিকে ওর মায়ের সাথেও আলাপ হয়েছিল, ভেবেছিল কোনো মিস্ত্রি। তারপর জানতে পেরেছে ও বড় কোম্পানির মালিক। এই রকমভাবে ধারাবাহিকটা এগোচ্ছিল। একদিন অপর্ণা বলেছিল আর্য সিংহ রায়কে নিয়ে খাওয়াবে। ওকে যেহেতু একদিন নেমন্তন্ন করেছিল দোল উৎসবের পার্টিতে, বলেছিল আমিও একদিন আপনাকে খাওয়াবো, ঘোরাবো। সেই মতো ভাবছে কোথায় পার্টি দেবে, কোথায় নিয়ে যাবে। অপর্ণা গাড়ি নিতে দেয়নি, অটো করে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে, গঙ্গার পাড়, নানান কিছু খাইয়েছে যেগুলো আর্য খায় না। চায়ের দোকানে নিয়ে গেছে, বড় চা দিতে বলেছে। বড় চা কি জানে না, ডাব খেয়েছে, ফুচকা খেয়েছে। যেসব জিনিসগুলো সহজেই পাওয়া যায় সেই সব জিনিসগুলো কিন্তু যারা অবস্থাপন্ন ঘরের তারা খায় না। এইসব খেয়ে মেয়েটির সাথে ঘুরে খুবই খুশি হয়েছিল। অপর্ণার বুদ্ধি আছে, হতে পারে ছোট মেয়ে, তাকে অফিসে চাকরি দিয়েছে। সেই অফিসে একটি মেয়ে আছে যে আর্যর খুব ঘনিষ্ঠ। ওখানে কিঙ্কর বলে একজন আছে, কিঙ্কর সব দেখাশুনো করে। আর মীরা আর্যকে হয়তো পছন্দ করে, তাই তার কাছে ঘেঁষতে কাউকে দেয় না। মীরাও একটা সাধারণ ঘরের মেয়ে ছিল, সুযোগ পেয়ে বিদেশ থেকে পড়াশুনো করে এসছে, এই কোম্পানির অনেক দায়িত্ব নিয়ে নিয়েছে। হঠাৎ করে একটা ছোট মেয়েকে কোম্পানিতে দেখে নন গ্র্যাজুয়েট অবাক হয়ে গেছে, তাই হেনস্থা করছে প্রতিটা পদে পদে। বিভিন্ন কাজে নিযুক্ত করতে চাইছে আর্য, কিন্তু সেই সব কাজগুলোকে পণ্য করে দিতে চাইছে মীরা। কিঙ্কর লক্ষ্য করেছে আর্য যেন মেয়েটার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কোনোদিনই কোনো মেয়ের সাথে সম্পর্ক গড়ে ওঠেনি বা আকৃষ্টও হয় না। কিন্তু এই মেয়েটার সাথে কি এমন ঘটলো? সব সময় একই সাথে রয়েছে, রসগোল্লা বানিয়ে এনেছিল, সুগার আছে, সুগার ফ্রি করে। অসম্মান করেছে অপর্ণাকে আর্য সিংহ রায়, কোনো কারণে ওর ওপর রেগে আছে। বলেছে এটা কি লাঞ্চ টাইম? ও কাঁদতে কাঁদতে চলে গেছে। ওরা জানতে পেরেছিল একটি ছেলের সাথে বিয়ের কথা হচ্ছে। আর্য হঠাৎ অপর্ণার বিয়ে কথা হচ্ছে শুনে কেন রিঅ্যাক্ট করলো নিজেই বুঝতে পারছে না। ও মিথ্যে কথা বলেছে, এই অজুহাতে ওর চাকরিটা খেয়ে নেওয়ার চেষ্টা করেছিল মীরা, যে ও যে এনগেজ। ও বলেছে আমরা গরিব হতে পারি কিন্তু মিথ্যে কথা বলি না।
বিশ্বাস করতে চায়নি। ছেলেটির নাম সন্তু। আর্য খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে অপর্ণা সত্যি কথাই বলেছে। খোঁজ নিতে গেছিল কিঙ্কর। ওরা গরিব হতে পারে কিন্তু মিথ্যে বলে না। এদিকে ওর বিয়ে ঠিক করছিল ওরই মা সন্তুর সাথে। ওদের অনেক টাকা পয়সা। ওদের বাড়িতে হঠাৎ করে একটা ফ্রিজ ঢুকিয়ে দিয়েছিল। সেই ফ্রিজটা দেখে অপর্ণা ওর বাবা অবাক হয়ে গেছে, সাথে সাথে ফেরত দিয়ে দিয়েছে। ওদের অন্য কোনো মতলব আছে, এই মেয়েটার সাথে বিয়ে দিতে চায়। ছেলেটা একটু ক্যাবলাকান্ত, তেমন কিছু করে না। এদিকে ওই অফিসেই আরেকজন যে মালিক আছে জানতো না অপর্ণা, অর্ক সিংহ রায় তার নাম। আর্য সিংহ রায়ের ভাই হঠাৎ করে চলে এসছে। মিটিং ছিল সেদিন। আর্য সিংহ রায়ের একটা দায়িত্ব পেয়েছিল অপর্ণা। যে কাজটা মীরা করতো সেই কাজটা অপর্ণাকে দিয়েছিল। ও খুব বিরক্ত। মিটিংয়ে থাকলে যারা ফোন কল করে তাদেরকে পরের ডেট দেওয়া হয়, টাইম শিডিউল করে দিতে হয়। এবার অর্ক সিংহ রায় এসছে। সে কিছু প্রপার্টি কিনেছে, কিনে দাদাকে বলতে যাচ্ছে দাদা মিটিংয়ে আছে। পথ আটকে দিয়েছিল অপর্ণা। বলেছে তোমার সাহস হয় কী করে, তুমি আমার পথ আটকাচ্ছ, তুমি জানো আমি কে? সাথে সাথে ফায়ার করে দিল। বলছে এখনও এখানে দাঁড়িয়ে আছো, তোমার চাকরি আর নেই, তুমি চলে যাও। এক কথায় চাকরি চলে গেল। ভেতরে ঢুকেছিল, ঢুকে দাদাকে বলেছে গভর্নমেন্ট প্রপার্টি কিনেছে। ওরা অবাক, গভর্নমেন্ট প্রপার্টি কেনা যায় না। ঠকিয়ে দিয়েছে, সমস্ত টাকা পয়সা উদ্ধার করেছে, চেক দিয়ে দিয়েছিল। এদিকে অপর্ণাকে যে তাড়িয়ে দিয়েছে, মীরাও বলেছে তুমি চলে যাও, তুমি দাঁড়িয়ে আছো কেন? আর্য সিংহ রায়ের সাথে দেখা করতে পারেনি। 3 দিনের মাথায় চাকরিটা চলে গেল। সমস্ত গুছিয়ে গাছিয়ে বাড়ি চলে গেছে। মা বাবাকে জানাতে পারেনি, কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে, ভাবছে মা অনেক কিছু আশা করেছিল, কত কি কিনবে, সবাইকে বলে বলে বেড়াচ্ছিল। 3 দিনের মাথায় চাকরিটা চলে গেল, এবার আমি কি করব? ঠাকুরের কাছে গেছে, গিয়ে প্রার্থনা করছে। বাবা মেয়ের খোঁজ পাচ্ছে না, কোথায় গেল? ফোনটা রিং হচ্ছে না। আর্য সিংহ রায় দেখছে অপর্ণা নেই। খোঁজ করছিল। অপর্ণা ফোন করেছিল মিটিং চলাকালীন। মীরা ফোনটাকে উল্টে রেখে দিয়েছিল। এদিকে আর্য অপর্ণার ফোনে সুইচ অফ দেখে ওর বাবাকে ফোন করেছে। বুঝতে পেরেছে, বাড়িতে বলেনি যে চাকরিটা নেই। অপর্ণা যখন গনুদাদার ওখান থেকে বেরিয়ে এলো, মনে মনে বলছে গনুদাদা তুমি একটু পথ দেখাও, আমি কি করব, আমার চাকরি নেই, বাড়িতে বলতে পারছি না। একেবারে মুখোমুখি আর্য সিংহ রায়ের সাথে। অবাক হয়ে গেছে, দুজন তাকিয়ে আছে একে অপরের দিকে। মনে মনে হয়তো ভাবছে যে স্যারকে তো আমি আর দেখতে পারবো না, স্যারকে আমি বলে আসতে পারিনি। তখন বলল যে তুমি বাড়িতে বলোনি তোমার চাকরি নেই? বললো না। বললো তুমি তো আমার সাথে একবার দেখা করতে পারতে। বললো যে আমি তো ফোন করেছিলাম, আপনি ধরেননি। তখন বললো আমিও তো তোমায় ফোন করেছি, সুইচ অফ। বললো আমার ফোনটা এরকমই, বেশিক্ষণ চার্জ থাকে না। তখন বললো তুমি তো অফিসে আজ আসতে পারতে। বললো চাকরিটাই তো নেই। তখন বলছে আমি কি তোমায় বলেছি চলে যেতে? ও বলল ওরই এক অফিস কলিগকে ফোন করে জানতে পেরেছে অর্ক সিংহ রায় যাকে বার করে দেয় আপনি তার উপর কথা বলেন না। তখন বলল যে আমি তো বলিনি। আগে অর্ক সিংহ রায় যা বলতো তার ওপর কথা বলতো না আর্য সিংহ রায়। এবার কি করবে? মীরার ভেবেছিল অপর্ণার চাকরিটা গেল, আর ও আসবে না, কিন্তু এবার হয়তো আর সেইটা খাটবে না। আড়াল থেকে অনেক সময় দেখেছে অপর্ণা যখন মিষ্টি দিয়েছিল, মিষ্টি পড়েই ছিল, রুটি আলু ভাজা এনেছিল, সেইগুলো নিয়ে গেছে অপর্ণার কাছে। সারাদিন ওরও খাওয়া হয়নি, দুজনে মিলে একসাথে ভাগাভাগি করে খেয়েছে। মীরা অবাক যে এত একজন বড় মানুষ, সেই কিনা ওই মেয়েটার সাথে এই রুটি আলু ভাজা খাচ্ছে, মিষ্টি খাচ্ছে। কী সম্পর্ক এদের মধ্যে? হঠাৎ হঠাৎ করে একটা পীর বাবা চলে আসে, সে এসে বলে খুব বিপদ। ওদিকে আবার দেখি একটা মা দুর্গার মূর্তি নিয়ে একজন মহিলা চলে আসে, যে এদের মিল হবেই। ব্যাপারটা কি? সমস্তটা অদ্ভুত একটা
ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছে যেন। অপর্ণাও বুঝতে পারে না চাকরিটা চলে গেল বলে কি আমার মন খারাপ করছে, নাকি স্যারের সাথে দেখা হবে না সেই জন্য মন খারাপ করছে, বুঝতে পারে না। কান্নাকাটি করে। অনেক স্মৃতি জড়িয়ে আছে স্যারের সাথে। হয়তো বয়স্ক মানুষ, ওর বাবার বয়সী, কিন্তু আকৃষ্ট হয়ে যাচ্ছে। এর পেছনে কী রহস্য আছে? কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।